তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা কানা ইয়াজিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না 11 রাকাত, 11 রাকাতের বেশি, ফি রমাজান ও ফি গায়রি রমাজান, রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। অলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয়, তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মুওয়াত্তা মালিকে, সেটাও তামিম দাদিকে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে সহিহ সনদে। 8 রাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিলের উপরে আছেন। 20 রাকাত পড়া বিদআত। আল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রমজান মাসের রাতে কিভাবে ইবাদত করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা তিনি বললেন। এই তারাবির নামাজ সহিহ হাদিস মতো 8 রাকাত, যারা তারাবির নামাজ 20 রাকাত পড়ে এরা সহিহ হাদিস মতো পড়ে না। বুখারী শরীফের হাদিসে আছে, নবীর বিবি আয়েশা। আচ্ছা বাবা, তারাবির নামাজ করাকাত পড়েন আপনারা? 20 রাকাত। কবে পড়েন? শাওয়াল মাসে, কথা বলি মুহররম মাসে ও রমজান মাসে। একটা জানা ছিল না, আমার জানা হলো রমজান মাসে তারাবি হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 20 রাকাত পড়ে। আবার কিছু কিছু আছে 8 রাকাত পড়ে, এরকম আছে না নেই? আপনাদের এলাকায় নেই, তবে আস্তে আস্তে বিস্তার করছে। 8 রাকাত পড়ে, 8 রাকাত তারাবি পড়েন। খালি পড়েন না, ওনারা বলেন এটাই সঠিক। আমি আজ গোটা দুনিয়া আমাকে দেখবে, শুনছে আমার ওয়াজ। এই 8 রাকাত তারাবি যদি কোনো হাদিস শরীফ থেকে মুলবি, কোনো আলেম, মুহাদ্দিস, মুফাসসির মুসালসাল নবীজি পুরো রমজান মাসে 8 রাকাত পড়িয়েছেন বা জামা, এটা যদি কেউ দেখিয়ে দেন, প্রমাণ করানোর সাথে সাথেই সেই দিন থেকে আমি ওয়াদা করছি, আমি ওয়াদা করি কান ধরে ক্ষমা চাইব, 50,000 টাকা আপনাকে খুশি করে পুরস্কার দেব, যিনি দেখাবেন। আমার বার্তা পৌঁছে দিন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। পড়াশোনা করে এসে এখানে বসেছি, অসুবিধা নেই। তাহলে 8 রাকাত কোথাও দেখাতে পারবেন না। তাহলে প্রশ্ন, যারা 8 রাকাত পড়েন কোন দলিল ভিত্তিক পড়েন হুজুর একটু জানতে চাই, ওটা একটু বলে দিই। বুখারী শরীফ, হযরত আবু সালমা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? উম্মে সালমা জিজ্ঞেস করছেন, আবু সালমা জিজ্ঞেস করছেন, হযরত আবু সালমা জিজ্ঞেস করছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাসূলুল্লাহ রমজানের রাত্রিতে রাসূলের নামাজ কেমন ছিল? কত রাকাত নামাজ পড়ছেন রমজান মাসে? রাত্রির কত রাকাত নামাজ পড়ছেন? এটাই প্রশ্ন ছিল। প্রশ্ন এটা ছিল না রমজান মাসের রাসূল তারাবির নামাজ রাকাত পড়তে, এটা প্রশ্ন ছিল না। যদি হাদিস শরীফে বের করান, এটা ছিল না। প্রশ্ন ছিল, আবু সালমা প্রশ্ন করছেন আম্মা জান আয়েশাকে, রাসূলুল্লাহ রমজান মাসের রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তেন? কয় রাকাত নামাজ পড়তেন? প্রশ্ন এটাই। উত্তরটা শুনুন দয়া করে। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, রাসূল রমজান ফি ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং হাদিসের ইবারত ওয়ালা ফি গায়রিহি,
রমজান মাস এবং রমজান ছাড়া নবী 8 রাকাত নামাজ আদায় করতেন, আর তার সাথে 3 রাকাত বেতের। তাহলে 8 3 11, মোট নবী রমজান মাসের রাত্রিতে 11 রাকাত নামাজ আদায় করতেন। এটা হলো হাদিস শরীফ। এটা ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী এটা তারাবির অধ্যায় ধরে দিয়েছেন। ফলে আলেমরা তারাবির অধ্যায় খুলে দেখছেন এই হাদিসটি, যখন তারাবির অধ্যায় দিয়ে দিয়েছেন মনে করেছেন এটা তারাবির নামাজ। যদি তারাবি হয়, আমি আলী আসগারের বক্তব্য পৌঁছে দিই, তারাবি যদি হয় 8 রাকাত, তাহলে শুধু রমজান মাসে পড়তে দেব না, ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 রাকাত পড়তেন, 8 3 11 পড়তেন। তাহলে আপনি খালি রমজান মাসে পড়েন কেন? রমজান ছাড়াও আপনাকে পড়তে হবে। আর রমজান ছাড়া তারাবি হয় না, তারাবি হয় রমজান মাসে। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি না? কি জানি, বুঝুন না বুঝুন না, আমি তো বসেছি, চালিয়ে যাচ্ছি, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে না? এটা হলো হাদিস শরীফ। তাহলে এটা কোন নামাজ? প্রশ্নকারী প্রশ্ন ছিল রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন রমজান মাসে, এটাই প্রশ্ন ছিল। যেহেতু রমজান মাসে তারাবি আছে, রাসূল কয় রাকাত পড়তেন, এর ভেতর থেকে তাকে আপনার তাহাজ্জুদ কত পড়তেন? প্রশ্ন ছিল তাহাজ্জুদের, কিন্তু তাহাজ্জুদে উল্লেখ নেই, আর তারাবিও উল্লেখ নেই। এখন যদিও তাহাজ্জুদ উল্লেখ নেই, কিন্তু হাদিসের ইবারত দিয়ে বোঝা গেল ওয়ালা ফি গায়রিহি। আয়েশা প্রশ্নের উত্তর দিলেন শুধু রমজান মাসে 8 পড়তেন না, 8 আর 3 11 রাকাত শুধু রমজানে পড়তেন না, রমজান ছাড়াও তিনি 11 রাকাত পড়তেন, 8 আর 3 11। তাহলে বোঝা গেল এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজ নয়। রাসূল সেও পড়েছেন 3 দিন পর আর জাননি। এইবার বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ওফাতের পর বাবাজি আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর খলিফা হয়ে বাবাজি সব একা একা নামাজ হতো, বাবাজি এইভাবে তারাবির নামাজ যেভাবে হয় এইভাবে হতো না। আবু বকরের সময় হয়নি, রাসূলুল্লাহর সময় মুসালসাল বাবাজি 30 দিন এইভাবে হয়নি। ইমাম দান করিয়ে নবী পড়েন 3 দিন শুধু পড়েছে, তাছাড়া নবী পড়ে ভাইরা আমার আবু বকরের সময় পড়া হয় নাই। হযরত আবু বকর ওফাতের পর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, হযরত ওমর এসে খলিফা হয়ে দেখলেন মানুষ ঘরের নামাজ পড়ছে, কেউ একা একা নামাজ পড়ছে, কারণ নামাজের মধ্যে সুস্তি পান দেখা গেল। তখন আমিরুল মুমিনিন চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় করা যায় কিনা। এই চিন্তা করে আমিরুল মুমিনিন কি করলেন? আমিরুল মুমিনিন করলেন কি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তুমি উবাই ইবনে কাব নামাজ পড়াও। উবাই ইবনে কাব এবার শুরু করলেন 20 রাকাত। ওই 20 রাকাত তার পেছনে সবাই আদায় করলেন। ওই 20 রাকাত তারাবির নামাজটা বাবাজি পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ইমামদের বাবাজি কি হয়েছে, ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর। 20 রাকাত তারাবির উপর বা জামাত তারাবির উপর ইজমা হয়ে গেছে। এই ইজমাটাই বাবাজি আমাদের সকলের জন্য এটাই হয়ে গেল দলিল, এটাই দলিল। আমাদেরকে 20 রাকাত তারাবি পড়তে হবে আর নয়। এটার উপর ইজমা হয়ে গেছে, तमाम বিশ্বে ইজমা হয়ে গেছে। আমি নিজে উমরাতে গিয়ে, আল্লাহ যদি করেন কেউ যদি উমরা গেছেন বা যদি যান, দেখবেন হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়। আমি নিজে পড়েছি। তাহলে কি বোঝা গেল? তাহলে এটা ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি বা জামাত। নবীর সময় ছিল না, বা জামাত ছিল না। এটা উমরের জামানায় উমর কি করলেন? উবাই ইবনে কাবকে দাঁড় করিয়ে দিয়ে 20 রাকাত তারাবি শুরু করলেন, বা জামাত। এই শুরু হয়ে গেল তারাবির নামাজ। এটার উপর ইজমা হয়ে গেছে। এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। ব্যাস, এটার নাম বলা হয় ইজমা। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি টানলে অসুবিধা আছে, অনেক কথা বলতে হবে। এইবার কিয়াসটা কি বুঝলাম না।
কিয়াস মানে অনুমান 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 করে একটা সিদ্ধান্তে আসা। বা ওলামারা বলছেন অনুমান আবার কি শরীয়তে অনুমান বলতে কিছু নেই, কিয়াস বলতে কিছু নেই। এর উপরে একটু বুঝিয়ে দিই, আশা করি বুঝবেন। ভাইরা মায়ের বাবা জিরা, যারা বলছেন কিয়াস অনুমান শরীয়তের দলিল নয়, কিয়াস মানি না মানি না মানি না মানি না, এটা রাসূলুল্লাহর অনেক পরে এটা চালু হয়েছে। এটা ছিল কিয়াসটা রাসূলুল্লাহর সময় ছিল না, কিয়াস ছিল না রাসূলুল্লাহর সময়, বামাজি আল্লাহর নবীর সময় কিয়াস ছিল কি ছিল না। আমি আপনাদের দলিল দিচ্ছি বামাজি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নামাজি নামাজ পড়ছে, আপনার ঘরে একটা বিপদ হয়ে গেছে, আপনি ফজরের নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন, আপনি দেখছেন ফজরের নামাজটা না পড়লে কাজা হয়ে যাবে, আপনি তাড়াহুড়ো করে কাজা করা যাবে না। রাসূলুল্লাহ